এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 11-এর নিউ সিলেবাস অনুযায়ী সজীব কোষের রাসায়নিক গঠন এবং জৈব অণুসমূহ। তো আজকে পার্ট 6-এ আমি তোমাদেরকে পড়াবো আরআরএনএ এবং টিআরএনএ। তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আসছি আমরা আরআরএনএ-তে। এই আরআরএনএ-এর পুরো নাম কি বা ফুল ফর্ম কি? আরআরএনএ এর পুরো নাম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। কি বললাম? রাইবো নিউক্লিক অ্যাসিড। অর্থাৎ আরআরএনএ এর ফুল ফর্ম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। ক্লিয়ার? তাহলে এই আরআরএনএটা কি? আরআরএনএ হলো যে সমস্ত আরএনএ, কি বললাম, যেসব আরএনএ কাদের ক্ষেত্রে? যদি ইউক্যারিওটিক কোষ হয়, কি বললাম, যদি ইউক্যারিওটিক কোষ হয় তাহলে তার কোথায়? নিউক্লিওলাসে। কি বললাম? নিউক্লিওলাস। এবং যদি কোষটি প্রোক্যারিওটিক হয় তাহলে তার কোথায়? তার সাইটোপ্লাজমে। ঠিক আছে? যদি ইউক্যারিওটিক কোষ হয় তখন তার নিউক্লিওলাসে, যদি প্রোক্যারিওটিক কোষ হয় তখন তার সাইটোপ্লাজমে। কি হয়? যে রাইবোজোমের প্রোটিনের সাথে যুক্ত হয়। রাইবোজোমের প্রোটিনেরটা কি? রাইবোজোমের প্রোটিন হচ্ছে রাইবোজোমের প্রোটিনটা কি? রাইবোজোমের প্রোটিনটা হচ্ছে রাইবোজোমাল প্রোটিন। কি বললাম? রাইবোজোমাল প্রোটিন। এই রাইবোজোমের প্রোটিন অর্থাৎ রাইবোজোমাল প্রোটিনের সাথে যুক্ত হয়ে কি গঠন করে? রাইবোজোমাল প্রোটিনের সাথে যুক্ত হয়ে গঠন করে রাইবোজোম। ঠিক আছে? তাকে বলা হয় রাইবোজোমাল রাইবো নিউক্লিক অ্যাসিড। ক্লিয়ার? তাহলে আরআরএনএটা কি তা আমরা জানলাম। তাহলে আরআরএনএটা কি হলো? যে সমস্ত আরএনএ ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে হলে নিউক্লিওলাস এবং প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে হলে সাইটোপ্লাজম, এখানে রাইবোজোমাল প্রোটিনের সাথে সংযুক্ত হয়ে রাইবোজোম গঠন করে বা সৃষ্টি করে, তাকেই বলা হয় আরআরএনএ। বুঝতে পেরেছো? তাহলে আরআরএনএ এর বৈশিষ্ট্যগুলো কি কি হবে? আরআরএনএ এর বৈশিষ্ট্যগুলো হবে, নাম্বার 1, সমগ্র কোষের যে আরএনএ রয়েছে সেই আরএনএ এর 80%, কি বললাম, আরএনএ এর 80% হচ্ছে আরআরএনএ। ক্লিয়ার? তাহলে কোষের এই আরআরএনএ এর পরিমাণটা সব থেকে বেশি। তাহলে কি বললাম? কোষে আরআরএনএ এর পরিমাণটা সব থেকে বেশি থাকে। কার? সমস্ত আরএনএ থেকে এই আরআরএনএ এর পরিমাণটা সব থেকে বেশি থাকে। তাহলে 2 নম্বর কি হলো? সবচেয়ে বেশি থাকে। 3 নম্বর কি? এই আরআরএনএটা কোষে 40 to 60% থাকে, 40 থেকে 60% মতো থাকে।
ঠিক আছে। 4 নম্বর বৈশিষ্ট্য কি হবে? 4 নম্বর বৈশিষ্ট্য হবে এই আরআরএনএ গুলো ইউক্যারিওটিক কোষে এবং প্রোক্যারিওটিক কোষে কতটা পরিমাণে থাকে। যদি ইউক্যারিওটিক কোষ হয় তাহলে ওর দুটো সাব ইউনিট থাকবে, ঠিক আছে। একটি হচ্ছে 40s সাব ইউনিট থাকবে আর অপরটি হবে 60s সাব ইউনিট। তো 40s সাব ইউনিটে আরআরএনএ এর পরিমাণ হচ্ছে কত বলতো? 18s আরআরএনএ থাকে। আর 60s সাব ইউনিটে থাকে 28s আরআরএনএ থাকে, তার সাথে 5s আরআরএনএ থাকে এবং 5.8s আরআরএনএ উপস্থিত থাকে। তাহলে 80s প্রকৃতির কোষে অর্থাৎ 80s প্রকৃতির রাইবোজোমে এই আরআরএনএ গুলো থাকে। তো এরপরে আসছি 70s প্রকৃতির রাইবোজোম, এরও দুটো সাব ইউনিট থাকে, ঠিক আছে। 70s প্রকৃতির রাইবোজোমের একটি হচ্ছে 30s প্রকৃতির সাব ইউনিট, সেটা হচ্ছে স্মল সাব ইউনিট, অপরটি হচ্ছে 50s সাব ইউনিট, যেটি হচ্ছে লার্জ সাব ইউনিট। ক্লিয়ার? তো এই স্মল সাব ইউনিটে আরআরএনএটা থাকে 16s টাইপ, 16s আরআরএনএ থাকে এবং এই 50s যে সাব ইউনিট অর্থাৎ লার্জ সাব ইউনিটে আরআরএনএ থাকে 23s আরআরএনএ এবং 5s আরআরএনএ। ক্লিয়ার? এর পরের পয়েন্টে আসছি, আরআরএনএ কোনো কোনো জায়গায়, নাম্বার 5, আরআরএনএ কোনো কোনো জায়গায় ভাঁজ হয়ে কি গঠন করে? দ্বিতন্ত্রী গঠন তৈরি করে। সেটা কেমন? সেটি হচ্ছে এই ধরনের গঠনের সৃষ্টি করে এবং লুপেরও সৃষ্টি করে, এটাকে বলা হয় লুপ, ঠিক আছে। এখানে অ্যাডিনিন ইউরাসিলের সাথে থাকে, গোয়ানিন সাইটোসিনের সাথে থাকে, এইভাবে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে, ঠিক আছে। তাহলে আরআরএনএ এর বৈশিষ্ট্যগুলো তোমরা বুঝতে পারলে, তাই তো? এবারে যে পয়েন্টটি আমি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হচ্ছে টিআরএনএ। তো এই টিআরএনএ ফুল ফর্ম কি? টিআরএনএ এর ফুল ফর্ম হচ্ছে ট্রান্সফার রাইবো নিউক্লিক অ্যাসিড। ট্রান্সফার রাইবো নিউক্লিক অ্যাসিড, এটি হচ্ছে টিআরএনএ এর ফুল ফর্ম। ক্লিয়ার? তো এই যে ট্রান্সফার লিখেছি, এই ট্রান্সফার কথার অর্থ কি? এই ট্রান্সফার কথার বাংলা অর্থ হচ্ছে স্থানান্তরিত করা। ট্রান্সফার কথার অর্থ কি? স্থানান্তরিত করা, ঠিক আছে। তাহলে কি স্থানান্তরিত করবে? স্থানান্তরিত করবে কোষের সাইটোপ্লাজমে যে অ্যামিনো অ্যাসিডের ভান্ডার রয়েছে, সেই অ্যামিনো অ্যাসিডের ভান্ডার থেকে অ্যামিনো অ্যাসিড রাইবোজোমে স্থানান্তরিত করবে। তাহলে কি স্থানান্তরিত করবে? স্থানান্তরিত করবে অ্যামিনো অ্যাসিড। তাহলে টিআরএনএ এর সংজ্ঞা আমরা কি লিখব? টিআরএনএ এর সংজ্ঞা লিখব যেসব আরএনএ কোথার থেকে? কোষের সাইটোপ্লাজমে অ্যামিনো অ্যাসিডের ভান্ডার থেকে অ্যামিনো অ্যাসিডের ভান্ডার থেকে এই অ্যামিনো অ্যাসিডকে
এই অ্যামিনো অ্যাসিডকে কোথায়, না ওই কোষের রাইবোজোমে স্থানান্তরিত করে তাকে টিআরএনএ বলা হয়। ঠিক আছে, তাহলে টিআরএনএ কাকে বলা হয়? যেসব আরএনএ কোষের সাইটোপ্লাজমের অ্যামিনো অ্যাসিডের ভান্ডার থেকে অ্যামিনো অ্যাসিডকে কোথায়, ওই কোষের রাইবোজোমে স্থানান্তরিত করবে তাকেই বলা হবে টিআরএনএ বা ট্রান্সফার রাইবো নিউক্লিক অ্যাসিড। তো টিআরএনএ এর বৈশিষ্ট্যগুলো তাহলে কি কি হবে? টিআরএনএ এর বৈশিষ্ট্যগুলি হবে, নাম্বার 1, টিআরএনএ হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম আরএনএ। কি বললাম? সবচেয়ে ক্ষুদ্রতম আরএনএ হচ্ছে টিআরএনএ। অর্থাৎ যে 3 ধরনের আরএনএ রয়েছে, এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ, তার মধ্যে টিআরএনএ হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম আরএনএ। ক্লিয়ার? নাম্বার 2 হচ্ছে এই টিআরএনএ এর অধঃক্ষেপণ গুণাঙ্ক হচ্ছে 4s বা 4 সাব ইউনিট। ঠিক আছে, যাকে বলা হয় এস সমান সমান হচ্ছে ভেদবার্গের একক। এই এস কে কি বলা হয়? ভেদবার্গের একক বলা হয়। তিন নম্বর কি? 3 নম্বর হচ্ছে এই ধরনের আরএনএ এর নিউক্লিওটাইড শৃঙ্খল নির্দিষ্ট কতগুলি স্থানে ভাঁজ হয়ে এক ধরনের গঠনের সৃষ্টি করে। একে বলা হয় ক্লোভার লিভ মডেল। কি বলা হয়? ক্লোভার লিভ মডেল বলা হয়। ক্লিয়ার? নাম্বার 4-এ আসছি। নাম্বার 4-এ কি হবে? না, নিউক্লিওটাইডে অর্থাৎ টিআরএনএ যে নিউক্লিওটাইডের 7 থেকে 15টি নিউক্লিওটাইড বেশ অস্বাভাবিক থাকে। ঠিক আছে, 5 নম্বর কি হবে? 5 নম্বর হবে এই টিআরএনএটার গঠন, কি বললাম? টিআরএনএ এর গঠন এল আকৃতি বিশিষ্ট হয়, কিন্তু তার যে 3 প্রাইম এবং অ্যান্টিকোডন লুপ সমকোণে অবস্থান করে। ক্লিয়ার? এগুলো হচ্ছে টিআরএনএ এর বৈশিষ্ট্য। তো টিআরএনএ এর মধ্যে এবারে যে পয়েন্টটি তোমাদের পড়তে হবে সেটি হচ্ছে ক্লোভার লিফ মডেল। তো এই ক্লোভার লিফ মডেলটা কি? ক্লোভার লিফ মডেল হচ্ছে আরএনএ এর যে নিউক্লিওটাইড শৃঙ্খল রয়েছে, এই নিউক্লিওটাইড শৃঙ্খল নির্দিষ্ট কতগুলি স্থানে ভাঁজ হয়ে যে গঠনের সৃষ্টি করে। কি বললাম? নির্দিষ্ট কতগুলি স্থানে ভাঁজ হয়ে যে গঠনের সৃষ্টি করে তাকে সায়েন্টিস্ট আরএইচ হোলি ক্লোভার লিফ মডেল নামে অভিহিত করেছেন। ক্লিয়ার? তো ক্লোভার লিফ মডেলটা তাহলে কেমন, চলো আমরা জেনে নিই। দেখো, ক্লোভার লিফ মডেলের বাহু কটা রয়েছে? বাহু রয়েছে, এঁকে দিলেই বুঝতে পারবে, এই একটা লুপ, এই একটা লুপ, তার মানে এই একটা বাহু, এই একটা বাহু, দুটো হলো, তাই তো? এই একটা লুপ, তাহলে বাহু কটা হলো? 3টে। আর এই একটা বাহু, এই একটা বাহু, মোট 5টি বাহু এবং 3টি লুপ রয়েছে। তাহলে টিআরএনএ এর ক্ষেত্রে কটি লুপ রয়েছে? লুপের সংখ্যা হচ্ছে 3টি এবং স্টেম হচ্ছে
বাহু হচ্ছে 5টি। ক্লিয়ার? তো আমি সবসময় বলেছি, যখন এমআরএনএ পড়িয়েছিলাম বলেছিলাম বাম দিকে থাকে 5 প্রাইম, ডান দিকে থাকে 3 প্রাইম। তাহলে এক্ষেত্রেও আরএনএ এর ক্ষেত্রে যেহেতু আরএনএ একটি একতন্ত্রী গঠন, তাই না? তো আরএনএ তাহলে বাম দিকে থাকবে 5 প্রাইম, তাহলে এদিকে কি থাকবে 5 প্রাইম, তাই তো? আর এদিকে 3 প্রাইম। এই 3 প্রাইমে এই যে কোডন এসিসি, ঠিক আছে, এই যে কোডনটা এটা কিন্তু ফিক্সড, ঠিক আছে? তাহলে কি বললাম, 3 প্রাইমে এই কোডনটি ফিক্সড। তো এই আর্মটাকে কি বলা হয়? এই আর্মটাকে বলা হয় অ্যাসেপ্টর আর্ম। অ্যাসেপ্টর আর্ম মানে যে বাহু কোনো কিছু গ্রহণ করে, অর্থাৎ অ্যামিনো অ্যাসিড অ্যাসেপ্টর আর্মকেও বলা হয়ে থাকে, মানে অ্যামিনো অ্যাসিড গ্রহণ করে এই আর্ম, অর্থাৎ 3 প্রাইম। ক্লিয়ার? এরপরে আসছি এই বাহুটা। এই বাহুতে কি থাকে? এখানে যদি জি থাকে, এখানে সি, এখানে সি থাকলে এখানে জি, আবার এখানে জি থাকলে এখানে সি, এখানে সি থাকলে এখানে জি, ঠিক আছে? তার মানে দেখো এখানে জি সি এগুলো কিন্তু ভ্যারি করছে, তাই না? মানে একটা তারপরে আবার একটা, একটা আবার একটা, ভ্যারি করছে। তার মানে এই আর্মটাকে কি বলবো আমরা? এই আর্মটাকে আমরা বলবো ভ্যারিয়েবল আর্ম। বুঝতে পেরেছো? তাহলে আমরা দুটো আর্ম পেলাম, একটি হচ্ছে অ্যাসেপ্টর আর্ম, 2 নম্বর হচ্ছে ভ্যারিয়েবল আর্ম। আচ্ছা, এই যে জিসি জিসি সিজি জিসি এগুলো রয়েছে, এগুলো হাইড্রোজেন বন্ড দ্বারা সবসময় যুক্ত থাকে। কিসের দ্বারা? এগুলো যুক্ত থাকে হাইড্রোজেন বন্ড বা হাইড্রোজেন বন্ধনীর দ্বারা, ঠিক আছে? এরপরে দেখো এই পাশে আসি, এরপরে যে লুপ, তারপরে তো আর্মে যাব কারণ লুপ আমরা আগে পেয়েছি। যে লুপটি আছে এই লুপটিকে কি বলা হয়? এই লুপটিকে বলা হয় DHU লুপ, ঠিক আছে? বা আরেকটি নামে ডাকা হয় অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ বাইন্ডিং লুপ, এটিও বলা হয়ে থাকে। তাহলে এই আর্মটাকে কি বলা হবে? এটা তো লুপ, এই লুপের আর্মটাকে কি বলা হবে? দেখো এগুলো সব হাইড্রোজেন বন্ধনী দ্বারা এইভাবে যুক্ত থাকে, হ্যাঁ, এগুলো হাইড্রোজেন বন্ধনীর দ্বারা সুন্দরভাবে যুক্ত থাকে। তো এই আর্মটাকে কি বলা হবে? এই আর্মটিকে বলা হবে ডি আর্ম, ঠিক আছে? এর পরবর্তী যে লুপ আসছে সেটি হচ্ছে অ্যান্টিকোডন লুপ। কি লুপ এটা? এটা হচ্ছে অ্যান্টিকোডন লুপ, ঠিক আছে? এই অ্যান্টিকোডন লুপ এই ক্লোভার লিপ মডেলে এই যে 3 প্রাইমে রয়েছে অ্যাসেপ্টর আর্ম এবং অ্যান্টিকোডন লুপ পরস্পর কিন্তু 90 ডিগ্রি বা সমকোণে অবস্থান করে। ক্লিয়ার? তো এই যে অ্যান্টিকোডন লুপ, এখানে কি থাকে? এখানে কয়েকটি অ্যান্টিকোডন থাকে। ক্লিয়ার? তো এই বাহুটিকে কি বলা হবে? এই যে বাহুটি রয়েছে এই বাহুটিকে বলা হবে অ্যান্টিকোডন আর্ম। কি বলা হবে?
অ্যান্টিকোডন আর্ম বলা হবে। আর্ম বা স্টেম, যেটা হোক একটা বললেই হবে। এর পরবর্তী যে লুপ আছে, এই লুপটাকে আমরা কি বলবো? এই লুপটাকে বলা হয় সিউডো থাইমিডিন, সিউডো ইউরাসিল আর সাইটোসিন লুপ। কি বলা হয়? এটিকে আমরা লিখে নিই, এখানে লিখে দিচ্ছি সিউডো থাইমিডিন, সিউডো ইউরোডিন, সাইটোসিন। এটাকে তোমরা থাইমিডিনের জায়গায় তোমরা থাইমিনও লিখতে পারো। সিউডো থাইমিন, সিউডো ইউরাসিল, সাইটোসিন লুপ। ক্লিয়ার? তো এর ফুল ফর্মটা তাহলে কি হলো? এটি, বা এটিকে সংক্ষেপে এই আকারে লেখা হয়। ঠিক আছে, তাহলে এই আর্মটাকে কি বলা হবে? এই আর্মটাকে বলা হবে সিউডো থাইমিন, সিউডো ইউরাসিল, সাইটোসিন আর্ম বা স্টেম। ক্লিয়ার? এইটা বলা হবে। বুঝতে পেরেছ? তাহলে টিআরএন এর ক্লোভার লিভ মডেলটা বুঝতে পারলে? তো আমরা তো আরআরএনএ টিআরএনএ পড়লাম, এছাড়াও কিছু কিছু আরএনএ এর নাম তোমরা মনে রাখো। সেগুলো হচ্ছে, প্রথমে আমি লিখব এইচএন আরএনএ, দ্বিতীয়টি হচ্ছে এসএন আরএনএ, 3 নম্বরে আসছি জি আরএনএ। ঠিক আছে, মানে জিটা স্মল হবে। 4 নম্বরে আসছি আরো একটি আরএনএ আছে, সেটি হচ্ছে অ্যান্টিসেন্স আরএনএ। 5 নম্বরে আসছি সেন্স আরএনএ। এগুলো রয়েছে। ঠিক আছে, তো তোমাদের আরো এই কটা আরএনএর নাম তোমাদের এমনি মনে রাখলে হবে। ঠিক আছে, তো এইচএন আরএনএ এর ফুল ফর্ম কি? এইচএন আরএনএ এর ফুল ফর্ম হচ্ছে হেটারোজেনাস নিউক্লিয়ার আরএনএ। ঠিক আছে, এসএন আরএনএ এর ফুল ফর্ম কি? স্মল নিউক্লিয়ার আরএনএ। জি আরএনএ এর ফুল ফর্ম কি? গাইড আরএনএ। ঠিক আছে, এরপরে অ্যান্টিসেন্স এবং সেন্স আরএনএ রয়েছে। ঠিক আছে, তাহলে ভিডিওটি আজকে এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে, বা তোমরা যদি কেউ বুঝতে অসুবিধা বোধ করো, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও, এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।